হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 9-এর চ্যাপ্টার 9। এই চ্যাপ্টারের 16 দাগের 2-এর অঙ্কটা দেখো সলভ করাচ্ছি। জ্যামিতির শর্ট কোশ্চেন সলভ হচ্ছে। অঙ্কটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসিসিএ ও এ বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর। যদি এসি ইকুয়ালস টু 21 সেমি, বিসি ইকুয়ালস টু 29 সেমি, এবি ইকুয়ালস টু 30 সেমি হয়, তাহলে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা কত সেটা আমাদেরকে লিখতে হবে। তাই ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি, তাহলে এই অঙ্ক অনুযায়ী আমরা দেখো এখানে একটা চিত্র এঁকেছি। কি আছে? হ্যাঁ, তাহলে চিত্র অনুযায়ী দেখো ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি। এসি সমান বলা আছে 21 সেমি, কোশ্চেনে বলা আছে এসি সমান 21 সেমি, বিসি সমান 24 সেমি, এবি সমান 30 সেমি। তাহলে এ কিউ সমান কত হবে? এ কিউব। তাই কিউ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে 21-2 হবে, 21-2 সেমি। এ আর সমান কত? এ আর হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এ আর সমান 30/2। তাহলে এ আর পি কিউ, এ আর পি কিউ, এখানে যাতে দেখো চতুর্ভুজ উৎপন্ন হয়েছে। এই চতুর্ভুজের পরিসীমা কত? এই চতুর্ভুজের পরিসীমা হবে 21-2 × 2। 21-2 কোনটা? এখান থেকে এইটা, তাহলে এই বাহুটার যা দৈর্ঘ্য এটাও তাই, তাই 2 × এইটা প্লাস এই বাহুটার দৈর্ঘ্য তা হবে, এই বাহুটার দৈর্ঘ্য তাই হবে, এটা 30/2, তাহলে এটাও 30/2 হবে, তাকে 2 দিয়ে গুণ করা হলো। তাহলে এটা 2 2 কেটে যাচ্ছে 21, প্লাস এটা 2 2 কেটে গেলে কত? 30, যোগ করলে কত? 51 সেমি, 51 সেন্টিমিটার। তবে ক্যালকুলেশন করে, ছবি এঁকে ক্যালকুলেশন করে তবেই কিন্তু অঙ্কটা সলভ করতে হবে। এই ধরনের সহজ পদ্ধতিতে অঙ্ক জানতে গেলে, বুঝতে গেলে কি করতে হবে? আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করতে হবে। তাই তুমি এই অ্যাপের মধ্যে থেকে সমস্ত ধরনের অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তুমি পেয়ে যাবে।